পুরুলিয়ার সাঁওতালডি থানা এলাকার সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের থেকে বড় বড় ভারী গাড়িতে করে ছাই পরিবহনের কারণে বেহাল রাস্তা সহ স্থানীয় এলাকার একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে সাঁওতালডি 1 নম্বর গেটের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। এদিন দেউলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই অবরোধ কর্মসূচি শুরু হয় সকাল 6:30 নাগাদ। এদিন প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টিপাতকে উপেক্ষা করে স্থানীয় এলাকার বাসিন্দারা এই পথ অবরোধ সমর্থন জানায়। ঘটনার খবর পেয়ে সাঁওতালডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আন্দোলনকারীদের সাথে কথা বলে অবরোধ প্রত্যাহার করে নেওয়ার কথা বললেও অবরোধ জারি থাকে। তাদের মূল দাবিগুলি ছিল সাঁওতালডি বিরসা চক থেকে পাহাড়িগোড়া মোড় পর্যন্ত রাস্তাটি অবিলম্বে সংস্কার করা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারী ভারী ছাই বোঝাই লরিগুলিকে সারা দিনের পরিবর্তে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত চালানো। পাশাপাশি সাঁওতালডি টাউনশিপের ভেতরে সমস্ত স্কুল, হাসপাতাল, মার্কেটে ব্যাংকগুলি রয়েছে, তাই স্কুল ও অফিস টাইমে টাউনশিপের 1, 2 ও 3 নম্বর গেটগুলিকে খোলা রাখতে হবে। পাশাপাশি তাপবিদ্যুৎ কেন্দ্রের 5 কিলোমিটার পর্যন্ত জল ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করা, সাঁওতালডি STPS হাসপাতালে স্থানীয় এলাকাবাসীকে ভালো পরিষেবা প্রদান করা ও টাউনশিপ সংলগ্ন সিংবস্তি এলাকার পুকুরটিতে টাউনশিপের ময়লা জল ড্রেনের মাধ্যমে ঢোকানো বন্ধ করতে হবে ইত্যাদি দাবিতে এদিন এলাকার সাধারণ মানুষ থেকে মহিলা সকলেই এই অবরোধে যোগদান করে। অবশেষে বেলা 11টা নাগাদ সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকরা এসে আন্দোলনকারীদের সাথে আলোচনা করেন এবং আগামী 10 দিনের মধ্যে রাস্তার কাজ শুরুর প্রতিশ্রুতি দেন এবং বাকি দাবিগুলি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এদিন অবরোধের কারণে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে সাঁওতালডি এলাকা। অবিলম্বে রাস্তা করতে হবে, জিএম তোমাকে রাস্তা করতে হবে, জিএম তোমাকে রাস্তা করতে হবে, নইলে গদি ছাড়তে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস রাস্তাঘাট সংস্কার করতে হবে, অবিলম্বে রাস্তাঘাট সংস্কার করতে হবে, 1 নম্বর এবং 2 নম্বর গেট খোলা রাখতে হবে, 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট রাস্তা খোলা রাখতে হবে, রাস্তা মেরামত করতে হবে, থেকে পার করা পর্যন্ত রাস্তা মেরামত অবিলম্বে করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গেট প্রতি সময় খোলা রাখতে হবে, 2 নম্বর, 3 নম্বর গেট সব সময় খোলা রাখতে হবে। যেভাবে এখন বেহাল হয়েছে, আমরা পথে নেমেছিলাম, আমাদের রানিং দলকে প্রথম আমাদের পুলিশের বন্ধ করছি যে আগের পরিকল্পনা থাকবে এই রাস্তাটা কোথাও 5 নম্বর আপনাদের ফায়ার ওভারলোড গাড়ি, বড় বড় গাড়ি, এর রোডের ক্যাপাসিটি তো অত না, যে গাড়িগুলো আপনার চালাচ্ছেন সে হালকা গাড়িটাই ঢুকানো না, আর সেই গাড়িগুলো চালাচ্ছেন সেই রোডটা আপনার টাইম টেবিল ভুলে যাবেন। টাইম মেনটেন করতে হবে। আজকে আপনার একটা গাড়ির সাথে একটা গাড়ি পাশে জয়েন্ট হয়ে যাচ্ছে, এলাকার মানুষের কত অসুবিধা ভুগে, সেটা আমরা দেখেন না, আপনার এদিকে আসেন না না, আমরা এই রাস্তা আমরাও ইউজ করি। ঠিক না, আপনারা কথা ইউজ করেন জয়েন্ট জয়েন্ট একটার সাথে একটা, একটার সাথে একটা, একসাথে 3-4টা গাড়ি বেরো, 10 মিনিট 15 মিনিট দেখতে হবে। টাইম মেনটেন করবেন, 10টা থেকে সুবিধা কিছু সুবিধা হতো না। আপনারা বলুন, তারপরে আমি বলি। হ্যাঁ ঠিক আছে, তারপরে আমি টোটাল কাজের কথা আছে, সবাই এখানে কাজের কথা স্যার ওদেরকে বলুন যে ইমিডিয়েটলি যেমন হয়, রোডটা ইমিডিয়েট হয়, রাস্তা ইমিডিয়েটলি বানাতে হবে। সে জল পড়ুক আর যাই পড়ুক, যখন অফিসার আসছে তখন টেন্ডার করবো না, যারা বানাবো তারা বানাই নেবে, হাজার জল পড়ুক, টেন্ডার তো শুধু করবো, টেন্ডার করতে লাগছে এর পয়সা সব ঢোকা আছে ঘরের লেগে। মানে এলাকার লোক আমরা ভোট করবো আপনাদের জন্য, আপনারা সুস্থভাবে থাকবেন, রাস্তা আমরা প্রথমে যেটা করছি যে রাস্তাটা যাতে হয়
সেই জন্য আমরা এখনই কথা বলছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই ভারী গাড়ির এগেইনস্টে যা ব্যবস্থা নেওয়ার আমি কথা দিচ্ছি সেটা দায়িত্ব নিই, সেটা নেওয়া নিচ্ছি। 3 নম্বর হচ্ছে যাতে টাইমিংটা ওনাদের সঙ্গে কথা বলা যায়, সেই টাইমিংটার ব্যবস্থা আমরা করছি। যেটা আর একটা কনসার্ন, যেটা কোথা থেকে জল পড়ছে, পুকুর নটা নষ্ট হচ্ছে, সেইটার ব্যবস্থা আমি করতে পারি। আমি কথা বলে আজকে সাঁওতালডি 1 নম্বর গেটের সামনে এই যে একটা অবরোধ হয়েছিল, কি বিষয় নিয়ে অবরোধ হয়েছিল? আমাদের অবরোধ ম্যানেজমেন্টের সাথে পিডিসির সাথে যে আমাদের প্ল্যান্ট থেকে যে বাড়িঘোড়া পর্যন্ত যে রাস্তার বেহাল দশা করেছে, এই ভারী চলাচল চলে, সেই ভারী চলাচল যেন না হয় এবং রাস্তা যেন খুব তাড়াতাড়ি আমাদের মেরামত করা হয়, তার দাবি নিয়ে আজকে আমাদের আন্দোলন ছিল। আবার আন্দোলন ছিল যে আমাদের স্কুল টাইমে ছেলেমেয়েরা সবাই টাউনশিপের ভিতরে যাচ্ছে, সেই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গেট যেন খোলা থাকে, তাদের যেন ছেলেমেয়েদের কোনো অসুবিধা না হয়। এবং আমাদের যে ম্যানেজমেন্ট আমাদের সাইনবোর্ড দেওয়া আছে, সেই সাইনবোর্ড অনুযায়ী তার পরিপ্রেক্ষিতে যেন সবগুলো পালন করা হয়। যেমন 5 কিলোমিটার অন্তর পানীয় জল, লাইট, বিদ্যুৎ এবং রাস্তাঘাট এগুলো যেন সব করা হয়। তার প্রেক্ষিতে আজকে আমাদের এই আন্দোলন। প্ল্যান্ট থেকে কর্তৃপক্ষ থেকে এসেছিল আজকে? হ্যাঁ, তারা এসেছিল। কি বললেন তারা? এবং তারা আমাদের সাথে কথা দিয়েছেন এবং 10 দিনের মাথা দিয়ে আমাদের রাস্তার মেরামত কাজ শুরু হবে এবং বাকি যে আশ্বাসগুলো আছে সেগুলো তারা সব আশ্বাসগুলো সবগুলো পূরণ করবে। আপনার নাম? আমার নাম অশ্বিনী মাহাতো, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। দাদা, আজকে এই যে আন্দোলন সাঁওতালডি 1 নম্বর গেটের সামনে, কি বলবেন এই বিষয় নিয়ে? এটা আমাদেরকে পিডিসিএল বাধ্য করেছে যে রাস্তার বেহাল দুর্গতি দেখেও পিডিসিএল নিজের থেকে হস্তক্ষেপ না করার জন্য আমরা পথে নামতে বাধ্য হয়েছিলাম। আজকে পিডিসিএল কর্তৃপক্ষ এসে ওনারা কথা দিয়েছেন যে আমরা সমস্ত কাজ 10 দিনের আগে, মানে 10 দিনের মধ্যে তো হবেই, আর তার আগে আমরা কাজগুলো করার চেষ্টা করছি এবং করব। সেই কথা ভিত্তিতেই আজকে আমরা আমাদের পথ অবরোধ তুলে দিলাম। কি যে ভারী গাড়ি চলে, ভারী গাড়িতে করে কি যাওয়া আসা হয় এখান থেকে? ভারী গাড়ি থেকে প্ল্যান্টের যে ছাই বেরোচ্ছে, সেই ছাই গাড়িগুলোর আপনার ছাই গাড়িগুলোরই ক্যাপাসিটি রোডটা নেই, আবার লোড মানে কখন চলে এগুলো গাড়িগুলো চলে? ওদের সময় থাকে না, মা বাপ কিছুই নেই, প্রতিটা সময় চলে। বাচ্চারা স্কুলে যায়, আজকে প্রতিটা স্কুল আমাদের টাউনশিপের ভেতরে, যাতে বাচ্চাদের এলাকার মানুষের অসুবিধা না হয় তার জন্য আমরা একটা সময়সীমা বললাম পিডিসিএলকে, যাতে রাত 10টা থেকে ভোর 5টা অবধি ওনারা চালান। কি নাম আপনার? দিনেশ মাহাতো। খুব বেহাল, মূলত বাড়িঘর থেকে সেই কাজ আপনাকে সিভিলের লোক তো বললো 10-12 দিনের মধ্যে আমরা ডেট ফেলে দিচ্ছি আপাতত। তারপরে যা করা জেলা পরিষদের সাথে কথা বলে রাস্তাটা চড়া করার জন্য এবং রাস্তাটা ভালো করার জন্য আমরা যতটা যা করা দরকার সেটা করা হবে। ঠিক আছে দিদি, আজকে এই যে অবরোধ হচ্ছে দেখলাম, কি সমস্যা, কি নিয়ে? আমাদের সমস্যা বা একমাত্র বিশেষভাবে সমস্যা হচ্ছে যে আমাদের এই যে ছাই গাড়িগুলো যেগুলো যাচ্ছে, আমার পাহাড়ি গোড়া থেকে একদম বিশ্বাস চক্রক্ষ আমাদের সাঁওতালডি প্ল্যান্টের যে ছাই গাড়ি যায়, সেই ছাই গাড়ির মাধ্যমে আমাদের খুবই অসুবিধা। বাড়ির মানে ছেলেমেয়েরা স্কুল যাওয়ার সময় আপনার অসুবিধায় পড়ে এবং আমাদের রাস্তাঘাট পরিষেবা একদম যাচ্ছাতাই অবস্থা হয়ে যাচ্ছে। মানে বর্ষাকালে আমাদের বাড়ি থেকে বেরোনো মানে যায় না, এমন অবস্থা হয়েছে। তারপরে বেশি আমাদের সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে আমাদের সিংবস্তির মধ্যে একটা বাঁধ আছে, সেটা আগে আমাদের খাটানো হতো, এখন পিডিসিএল বলে যে আমরা করতে পারবো না। কিন্তু আজকে আমরা এইটাই অবরোধ করেছি যে আমাদের সিংবস্তির এই বাঁধ এই কয়েকদিনের মাথায় আমাদের এই পিডিসিএলের আন্ডারে আমাদের এই পুকুরটাকে যেন পরিষেবা দেওয়া হয় এবং যথাযোগ্য স্থানে আমরা যেন এই জায়গাটা আমরা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং গ্রামের মানুষরা যেন এই পুকুরটা ব্যবহার করতে পারে। আর পুকুরটা কি সমস্যা? পুকুরটা আপনার ড্রেনের জল, টাউনশিপের ড্রেনের জল আপনার পুকুরে এসে ঢুকছে, সেটা আমাদের মানে খুবই সমস্যা হয়ে পড়ছে। গ্রামের মানুষরা আপনার ওই পুকুর ব্যবহার করতে পারছে না এবং পুকুরে যখন চান করছে সেখানে একটা কামড় ধরনের একটা উঠে আসছে, এগুলোই আমাদের সমস্যা। আর আমাদের সাঁওতালডি পিডিসিএলের আমাদের যে ডাক্তারি পরিষেবা আছে সেখানে কিন্তু আমরা এই আম পাবলিক আমরা কিন্তু এই পরিষেবাগুলো পাই না, এগুলোই আমাদের সমস্যা। টাইম কলে আমরা পাই না, জল লাইট তো আমাদের কোনো। দেখলাম জিএম স্যার আপনাদের সাথে কথা বললেন দীর্ঘক্ষণ ধরে, তিনি কি সমস্যার সমাধান করলেন? উনি বললেন যে 10 দিনের মাথায় আমি এই রোডটায় কোনো ব্যবস্থা করব রাস্তায়। আর আমাদের এই পুকুর ঘাটের জন্য উনি একটা প্রপোজাল পাঠাবে, আমাকে একটা বলেছে এখান থেকে আমাদের একটা লিখিত দিতে, সেটা আমরা লিখিত পাঠাবো আমরা সাঁওতালডি পিডিসিএলে। সেখান থেকে আমরা উনি কী ব্যবস্থা নিচ্ছেন উনি বলেছে আমরা 1 মাসের মধ্যে এই ব্যবস্থা নিচ্ছি। আপনার পরিচয়? আমি